একজন ভিক্ষু তিনি গ্রামান্তরে গ্রাম থেকে বেরোতে চলছেন। বর্ষাকাল সমাগত হলো। জানেন ভিক্ষুরা 12 মাসের মধ্যে 9 মাসে তারা পর্যটন করতে পারেন। 3টি মাস একটি স্থানে তাদেরকে অবস্থান করতে হয়। তো গ্রাম থেকে গ্রামান্তরে যেতে যেতে নদীর ধারে এক উপাসকের সাথে দেখা হয়। তো উপাসক এই ভিক্ষুকে দেখে তার প্রতি খুব শ্রদ্ধান্বিত হলেন। সস্ত্রী তাকে দান ধর্ম করলেন। দান ধর্ম করার পর দেখছেন যে প্রবাসী বর্ষাবকাশ সমাগত। তো প্রার্থনা করলেন, ভান্তি এখন তো বর্ষাবাস শুরু হবে, আপনি যদি অনুমতি দেন, আমার ফান গ্রহণ করেন, আমাদের নদীর এই পাড়া থেকে ওই পাড়া একটি সুন্দর মনোরম একটা জায়গা আছে, আপনি যদি সেখানে 3 মাস বর্ষাবাস অবস্থান করেন তাহলেই আমরা আপনাকে একটা কুটির নির্মাণ করে দান করতে পারি। তো ভিক্ষু চিন্তা করছে বর্ষাবাস তো সমাগত, কোথায় যাব? তিনি ফান গ্রহণ করলেন এবং সেখানে কুটির নির্মাণ করে বর্ষাবাস শুরু হওয়ার আগে কুটিরটি তাকে দান করলেন। তিনি সেখানে দীর্ঘ 3 মাস বর্ষাব্রত বিশ্রাম করলেন, ধ্যান সমাধি করলেন এবং সে পরিবার প্রতিদিন তাকে চতুর্প্রত্যয় প্রদান করতেন। বর্ষাবাস যখন শেষ হলো, পরিবারের সাথে তার একটা মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন রচনা স্বাভাবিক। ভিক্ষুর প্রতি স্বামী স্ত্রী, তাদের পুত্র কন্যা সবাই খুব শ্রদ্ধান্বিত হলেন। তখন তারা বলছে, ভান্তি আপনি আর যাবেন না, আপনি এখানে থাকেন, এটা আমরা বিহারে পরিণত করব। তো কুটির আর বিহার এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কুটির মানে আসলে অস্থায়ী সাধনা ভাবনার কেন্দ্রীয় স্থান, আর বিহার মানে যেখানে দায়িকা সহ ভিক্ষু সংঘ সহ উভয়ই ধর্মচর্চার স্থান। বুদ্ধের সময়কালে যেন অসংখ্য কুটির ছিল। আপনার সাহিত্যে দেখবেন কুটির আর বিহার, এটার মধ্যে কিন্তু পার্থক্য বিদ্যমান আছে। তো কিন্তু ভিক্ষুরা বলছেন, না আমি এখানে থাকবো না, আমি মূলত দিক থেকে দিগান্তরে বুদ্ধের ধর্ম প্রচারে আমি ব্যর্থ থাকি, আমি কোনো বিহারে অবস্থান করব না। এখন তারা তো কান্নাকাটি করছে, বান্তে আপনাকে দান করে আমরা পুণ্য লাভ করতাম, এখন আপনি চলে যাবেন, আমরা কিভাবে থাকবো, আমরা তো পুণ্য লাভের সুযোগ হবে না। বলে যে না, কোনরূপ চিন্তা করতে হবে না, আপনাদের আয় উন্নতি শ্রীবৃদ্ধি যথাযথভাবে বিদ্যমান থাকবে। বলে যে না, আপনাকে যখন থেকে আমরা দান করতাম তখন থেকে ফুল ফলে, তখন তো আর এত বেশি যে চাষবাস ছিল মূলত, বলে যে সেখানে বেশি উন্নতি হতো। বলে যে অর্থের অভাব হবে না, আমি তোমাদেরকে অর্থের সন্ধান দিয়ে যাব। যথাসময়ে তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং তাদেরকে বললেন, তোমাদেরকে বলেছিলাম না আমি অর্থের সন্ধান দিয়ে যাব? বলে যে হ্যাঁ ভান্তে। বলে যে আমি তো আজকেই চলে যাচ্ছি, আগামীকাল ভোরবেলা ঘুম থেকে উঠে খাটের উপর দাঁড়িয়ে সূর্য যেদিকে উদিত হয় সেদিকে মুখ করে আপনি তীরটা ধরবেন, ধরে সেখানে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে যে স্থানে তীরটা পড়বে সে স্থান খনন করলে আপনি বহু সম্পদ পেয়ে যাবেন। তখন যেহেতু একজন শীলবান মস্তবী বড় ভিক্ষু এই কথা বলেছে, ওনারা খুব বিশ্বাস করেছে। যথাসময়ে তিনি চলে গেলেন। পরের দিবসে খুব স্বামী স্ত্রী পুত্র সবাই রাত কখন শেষ হবে, সূর্য উদিত হবে, এটা নিয়ে খুব উদ্গ্রীব হয়ে আছে। যেন রাতটা শেষ হচ্ছে না, এটা যেন দীর্ঘতম মনে হচ্ছে। সূর্য উদিত হলো, তখন তীর নিয়ে তিনি ছুরি মারলেন। এখানে একটি শব্দ বিষয় কিন্তু আছে, সেটা পরে যাব। তো কি করেছেন তিনি, বাড়ির যেহেতু ছাল আছে, চালগুলো একদম সরিয়ে ফেলেন, যেহেতু তীর ছুরি মারবেন। তো ঘাটের উপর উঠে সূর্যের মুখোমুখি হয়ে খুব জোরে তীর ছুঁড়ে মারলেন, কিন্তু তীরটা গিয়ে পড়ল
আরেকজন ধনাঢ্য ব্যক্তি জায়গা। ওখানে গিয়ে তিনি করতে শুরু করলেন, খনন করতে শুরু করলেন, বিশাল গর্ত করে ফেললো। এখন ওই জমিনের মালিক তিনি পথ দিয়ে এসে দেখছে, এসে তাকে ধরল, বলে আমার জমি তুমি খনন করছো কেন? এখন সে বলতে চাচ্ছে না, কিন্তু তাকে বলছে তুমি আমার অনেক ক্ষতি করে ফেলেছো, আমার ফসল নষ্ট হয়েছে, আমার মাটিতে পুকুরের মতন করে ফেলেছো, আমার জমিটা তোমাকে আমি ছাড়বো না। তখন তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে একেবারে বিচার কার্যে। তখন সে নির্ভয় বলছে আসলে এটা আমি ইচ্ছে করে করিনি, আমাদের এখানে একজন ভান্তে ছিলেন, উনি আমাকে গুপ্তধনের সন্ধান দেবে বলেছেন, ধনের সন্ধান। এই চিঠিটা যেখানেই আমি ছেড়ে দিই সেখানেই এই সম্পদ পাবো, এটা বলেছে, এই জন্য এটা খনন করেছে। বলে যে তুমি তো আসলে ভালো করে তীরটা ছুটতে পারবে, ওদের সেই জন্য কাউকে বলিও না, আগামীকাল সূর্য যখন দিতে হবে আমি মারব। এখন সেই স্বাভাবিকভাবে যেহেতু অপরাধী, এখন তার কথাই সে মেনে নিল। দ্বিতীয় দিন সে জোরে তীর ছুঁড়ে মারল এবং তার জমিটাও পার হয়ে এক মন্ত্রীর জমিতে গিয়ে পড়ল। অর্থাৎ পাশে মন্ত্রীর জমি, সে রাজা। এখন মন্ত্রীর জমিতে তিনজনেই তার পরিবার সহ সবাই খনন করতে শুরু করলো। ইতিমধ্যে মন্ত্রী সেদিক দিয়ে যাচ্ছে, যার পর দেখা যে আমার জমিতে কে খনন করছে। মন্ত্রী দ্রুত আসলো, এসে তাদেরকে ধরে ফেললো, তোমাদেরকে আর ছাড় দেওয়া যাবে না, তোমরা আমার এই জায়গায় কেন খনন করছে। সে তাদের সাথে পেঁচিয়ে গেল এক কথায়। তখন তারা বললো আসলে দোষটা আমার নয়, বলে যে এই চাষি আমাকে বলেছে এরকম এরকম, ওনার গুরুনাকে বলেছেন, সেজন্য আমরা দুজনে বুদ্ধি করে এটা করেছি। তখন মন্ত্রী রাজার কাছে আর নিয়ে যায়নি, বিচারক বলে ঠিক আছে, তোমরা তো ধনুবিদ্যা সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা নেই, তোমরা যে জায়গায় ছুঁড়ে মেরেছ ওই জায়গায় কেমন করে পাও, আমি তো এ বিষয়ে খুব অভিজ্ঞ। ঠিক আছে, তারপরের দিন ভোরবেলা সূর্য যখন উদিত হলো তিনি নিজে ছুঁড়ে মারলেন। এমন ভাবে ছুঁড়ে মেরেছেন এই তীরটা গিয়ে একেবারে রাজপ্রাসাদের সেই রাজ উদ্যানের মধ্যে গিয়ে পড়বে। ওখানে যাওয়ার পর স্বাভাবিকভাবে মন্ত্রী সেখানে গিয়ে খনন করতে শুরু করলো। রাজা দেখলো বাতায়নে বসে, অর্থাৎ জানলা দিয়ে বের হয়ে, কিরে আমার হঠাৎ ছাড়া আমার এখানে মানে খনন করতে থাকে। দেখো মন্ত্রী করছে, ওদের মন্ত্রী আমার হঠাৎ ছাড়া তুমি কেন এই কাজ করেছো, তোমাকে আর বাঁচতে হবে, তুমি তো এখন আমার অবাধ্য হয়ে গেছে। এখন তাকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। এখন মন্ত্রী কি করবে, বলে যে প্রভু রাজন, আমার কোনো অপরাধ নেই, এই ধনাঢ্য ব্যক্তি আমাকে বলেছে এরকম। ধনাঢ্য ব্যক্তি আমাকে শাসা বলেছে, চাষা বলছে ভিক্ষুই আমাকে বলেছে। বলে ভিক্ষু যেহেতু বলেছে বিশেষ কোনো কারণ থাকতে পারে, ওনাকে ডেকে নিয়ে আসো। এখন দূরতে দূরতে স্বাভাবিক 2-4 দিনের ব্যাপার, বেশি দূর তো যেতে পারে নাই। এখন ভান্তেটাকে ধরে নিয়ে আসলো। তো নিয়ে আসার পর বলে যে আপনি ওদেরকে এরকম করেছে, এখন জমি শক্ত করে বলছে তারা, আপনি কেন এটা করছে, আপনার কথা অবশ্যই মিথ্যা হতে পারে না, কি কারণ এখানে নিহিত রয়েছে। তখন রাজনকে বলছেন, হে রাজন, আমি তাদেরকে যে কথাটা বলেছি তারা সেটা কিন্তু বুঝতে পারে নাই বলে তারা ধুঁকতেই শুরু করেছে, এখানে ভুল পাঠিয়ে ফেলেছে। মূলত আমি বলেছি যে একটি ঘরের ভিতরে তো তীর ছুঁড়ে মারলে দূরে যাওয়ার কথা নয়, আমি তাকে বলেছি খাটের মধ্যে দাঁড়িয়ে তীরটা ছেড়ে দিতে। ছুঁড়ে মারতে বলে, ছেড়ে দেওয়া মানে ফেলে দেওয়া। তো এই গুপ্তধনটা ঠিক সেই জায়গাতেই আছে, সে যে খাটের মধ্যে শুয়ে থাকে তার নিচে, সেখানেই সেটা, সে তীরটা সেখানে ছুঁড়ে দিতে বলেছে, ছেড়ে দিতে বলেছে। ছেড়ে মানে কি, ফেলে দেওয়া। সে করেছে কি, ছুঁড়ে মেরেছে। ওদের সে আমার কথাটা, ওখানেই ধনটি নিহিত রয়েছে, আপনি ওখানে গেলেই সেটা পাবেন। তো পরে দিবস আর লাগে নাই। মূলত এটা একটা শিক্ষা দিয়েছেন, এখানে একটা গভীর শিক্ষা আছে। তখন সে স্থানে গিয়ে তীরটা সেখানে ছেড়ে দিলেন, করলেন, সেখানে অনেক ধন সম্পদ পেল। তো সেখানে তারা 4 জনই সেটা সমান ভাগে ভাগ করেন। ভান্তিটা বললেন,
চারজনের সমান ভাগে যদি ভাগ করেন তাহলে আমি বলে দেব। তো এখানে যে মূল বিষয়টা হচ্ছে কি, ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া মানে ত্যাগ করা। তো মানুষ যদি ত্যাগ করে, তার সম্পদ, অর্থ, বিদ্যুৎ, প্রাচুর্য এগুলো সব প্রবৃত্তি হয়। অর্থাৎ আপনি যখন ছেড়ে দেবেন তখন সেটা, এটা আমাদের একজন বিখ্যাত বুদ্ধ পণ্ডিত তার ভালো মন্দ কে জানে গ্রন্থে তিনি এই গল্পটা উপস্থাপনা করেছেন। অর্থাৎ ছেড়ে দিতে হবে। ছেড়ে মানে কি, ত্যাগ করা। আপনি যখন ত্যাগ করবেন তখন আপনি সম্পদের মালিক হবেন। যদি ত্যাগ না করেন, ধন, বৃত্ত, অর্থবৃত্তির এগুলো মালিক হওয়া যাবে না। অর্থাৎ দান করলে মানুষ পৃথিবীতে ধনী হতে পারে, সম্পদশালী হতে পারে। এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে সেটা। আপনি যদি কাউকে তীর ছুঁড়ে মারেন, সেখানে নয়, তীরটা ছেড়ে দিলেই, ফেলে দিলেই তখন আপনি প্রকৃত সম্পদের অধিকারী হতে পারবেন। মূলত ভান্তি এখানে এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। এটি মহাকারণিক তথাগত বুদ্ধ 2500 বছর আগেও তিনি বলেছেন, এসা বুদ্ধ হিতাসা সমুদ্ধ বালকোপমা দানং বাদিং তত্ত্বা সম্বুদিং সালাবাঞ্চিতে। বুদ্ধ বলছেন, সমুদ্রের বালিকার আছে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা সবাইকে দান পারামিতা পূর্ণ করেছেন। অর্থাৎ ত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন, সেটি আর রাখেন নাই। যারা পৃথিবীতে এরূপ ত্যাগ করে তারাই সম্পদ, অর্থবৃত্তির মালিক হতে পারে। ভান্তে অর্থবৃত্তি কি জীবনের সব? আপনারা যারা গিয়ে জীবনে আছেন, আমরাও যারা আছি, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, এই অর্থবৃত্ত এটি মানুষের জীবনের প্রয়োজন। যখন ভিক্ষু সঙ্গ দানের কথা বলি, আমি অনেক সময় দেখেছি অনেক দায়। আমরা যখন সেদিন একটু দর্শন সম্পর্কে কথা বলি, বর্ধমানতে আপনার দর্শন আজকে খুব ভালো হয়েছে, কেন বসক বর্ধমানতে দানের কথা শুনতে শুনতে কান ঝাঁঝা পালা হয়ে গেছে। কিন্তু এবার তারা শুধু দানের কথা বলে। আসলে ত্রিপিটকে বহু বহু জায়গায় বুদ্ধ দানের কথাগুলো বলেছেন বারংবার। কেন বলেছেন? আপনাদের কাছে শুনতে যদি বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত হওয়ার কারণ নাই। কারণটা দেখবেন ব্যক্তিগত আপনাদের জীবনে। অর্থ নাই, আত্মীয় স্বজন জীবনে অর্থ নাই, বান্তারা আপনার শুনেও করবে না। অর্থ নাই, জ্ঞাতি স্বজনও খুঁজে পাবেন না। অর্থ নাই, মা বাবা ছেলে ডাকে, দেখবেন ঠিক মতো দেখভাল করবে না। অর্থটা এমন। আপনার অর্থ নাই, আপনি সমাজে যান, যেখানে যাবে যান, সেখানে আপনার অবস্থানটা হবে না। আপনার অর্থ এসেছে, আত্মীয় স্বজন, জ্ঞাতি শারীরিক ভরপুর হয়ে গেছে। আবার অর্থ থাকলেও হয় না যদি সেটা ত্যাগ না করে। আমার বিহারে একজন উপাসিকা, অনেকে এটা আপনারা জানেন, শ্রীমতী মানগুরু, তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দান করেন। উনি লেখাপড়ার প্রাতিষ্ঠানিক শিক্ষায় কোনো বিশাল শিক্ষা তার আছে তা নয়, কিন্তু তার একদিন একটা কথা আমার জীবনটা অনেক ক্ষেত্রে প্রায়োগিকতায় আমাকে অনুপ্রাণিত করেছে। সেটি হচ্ছে কি, বলে ভান্তি, আমি দান করে বলে মানুষ আসে, যদি আমি দান না করতাম মানুষ আমার কাছে আসতো না। ওনার কথাটা শুনে আসলে আমি খুব ভাবলাম কথাটা সত্য। এটা একটা কারণ আছে। আসলে আমার বিহারে প্রায় সময় আমি মাঝে মধ্যে খুব বিরক্ত হই। এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলো আসেন, আমার মেয়ে বিয়ে, আমার মুখ, আমার সময় পরিচিত অপরিচিত। তো ওনার এই কথাটা শোনার পর থেকে আমি আর বিরক্ত হই না। কেন ভাবতে, আমি মনে মনে ভাবলাম অন্য কারোর কাছে তো যায় না, ওরা জেনেছে যে আমি কিছু না কিছু দিই। যদি দেওয়াটা বন্ধ করতাম তাহলে কিন্তু আমার কাছে আসতো না। তো বললাম যে এই উপসিকের এই কথাটা আমাকে অনুপ্রাণিত করেছে। এটা স্বাভাবিক, আপনি দেন বলে আপনার কাছে আসে, যদি না দিতেন তাহলে আসতো না। এটা
জগতের শত্রু। সুতরাং দানটা মানুষের জীবনে কেন প্রয়োজন? কারণ আপনার মধ্যে যদি অর্থবিত্ত প্রাচুর্যতা না থাকে তাহলে সেটা সম্ভব নয়। মৃত্যুর সময় আমরা 4 প্রকার মৃত্যুর কথা বলি না? একটা পুণ্যক্ষয়ী মৃত্যুর কথা বলে না? পুণ্যক্ষয় মৃত্যু কি? কোন মানুষের আয়ু আছে কিন্তু অর্থের অভাবে সে চিকিৎসা করতে পারছে না, তাহলে অর্থটা পুণ্য নাই বলতে অর্থ নাই। তার আয়ু আছে কিন্তু অর্থ নাই, ভালো চিকিৎসা সে পাচ্ছে না, যার কারণে অনেক অতিভ্রান্ত ওনাদের ভালো ট্রিটমেন্ট পেতেন, উনি বেঁচে যেতেন। অর্থাৎ তার অর্থবিত্তের অভাবে সেখানে তার মৃত্যু। আয়ু থাকলেও পুণ্য অর্থাৎ বৃত্তের অভাবে তার পক্ষে সেটা সম্ভব হয়নি। এই জন্য দান মানুষের জীবনে এটি প্রয়োজন, অর্থাৎ ছেড়ে দেওয়া। আপনি যখন ছেড়ে দেবেন, ত্যাগ করবেন, তখন এই অর্থ প্রাচুর্যতা আপনার জীবনকে পরিপূর্ণতা সাধন করবে। এই জন্য দানটা করাটা আমাদের জীবনে একটি প্রয়োজন। তো বুদ্ধ আমাদেরকে সে শিক্ষাটা দিয়েছেন। আজকে এখানে যে অষ্টপরিষ্কার সঙ্গদান, এই সঙ্গদান কেন এত মোহ, এটা আমার একটা অ্যানালাইজ কথা আমি বলছি। আসলে আমরা যখন সন্তানকে প্রদান করি, জ্ঞানীগণকে প্রদান করি টাকা পয়সাগুলো, অর্থবিত্তগুলো, তখন আমাদের মধ্যে একটা প্রত্যাশা থাকে। কি প্রত্যাশা থাকে? আমি যখন বয়োবৃদ্ধ হব তখন তারা আমাকে দেখভাল করবে, আমাকে সহযোগিতা করবে, এই প্রত্যাশাটা থাকে না? থাকে। কিন্তু আপনি যখন ভান্তেদেরকে দান করবেন, সঙ্গকে দান করবেন, তখন এই ধরনের কোনো প্রত্যাশা থাকে? থাকে না। সর্বোচ্চ বান্তে একটু আশীর্বাদ করবেন, ঠিক না? কেউ কি কোনোদিন বলেছেন বান্তেকে দান করেছি, এখন আমি অসুস্থ, আমার সময় বান্তে এসে আমাকে দান দিচ্ছে না, এটা বলবে না। কারণ সত্যহীন ভাবে একটা দান, এই জন্য এই দানটাকে এত উন্নত হবে। এটা ব্যক্তি বিশেষ হলে একটু ভাবে, আর যদি সঙ্গকে দান করে তাহলে তো সেই ভাবনাটাও আসে না, এসে পূর্বে দান করবে সেটাও চিন্তা করে না। যেহেতু সঙ্গকে সমষ্টিগত ভাবে দান করে, চিত্তটা সেখানেই তার উন্নত হয়। মানুষের জীবন দর্শনে এটি অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে শিরোময় একটি জীবন দর্শন। আমাদের বুদ্ধ সমাজ এখন বর্তমানে অজস্র মানুষ মোটামুটি দান কর্ম সম্পাদন করছে, তাদের অর্থনৈতিক অবস্থাটাও একটা কি পরিবর্তন হয়েছে, দান করছে। কিন্তু মানুষকে আগের মতো সুখী আছেন? তো আগের মতো সুখী আছেন কেন প্রশ্নটা করছি? কারণটা হচ্ছে আমাদের নৈতিক জীবন চারণটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি আর কেউ শিলংবান্তে যখন বাংলাদেশের এয়ারপোর্টে নামলাম, নামার পর পরে ধর্মীয় শব্দ শুনছি, কেউ ধর্মীয় কার্য করতেছে, কেউ ধর্মীয় কথা মোবাইলে শুনতেছে। কোন ধর্মীয় কথা? আমি ধর্মীয় কথাই বলি। আমি বললাম ভাঙতে, আজকে আমরা 7-8 দিন হংকং এ ছিলাম, রাস্তাঘাটে এয়ারপোর্টে কোথায় এগুলো আমরা শুনেছি? সেগুলো কোনো কিছু না, কিন্তু আচরণ সেগুলো প্রতীয়মান হয়েছে। হাজার হাজার মানুষ চলাফেরা করছে, কারোর সাথে কোনো ধরনের ঝগড়া নাই, কারোর সাথে কোনো ধরনের হিংসাত্মক কিছু নেই। দেখলেই একটা হাসি দেবে আপনাকে, চিনুক আর না চিনুক। ধর্মীয় চর্চা করছে, বিহারগুলোতে মানুষ যাচ্ছে, ওখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কে যাচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের বাধা নাই। পোশাক আশাকে অনেকটা বুঝে নিচ্ছি, মুসলিম হতে পারে, ইনি হিন্দু হতে পারে, খ্রিস্টানদেরও সহজে বোঝা যায় না। তবে হয়তো ওই যে গলায় একটা রকেট পরোটা দিয়ে কিছুটা বুঝছি যে এরা এরকম হতে পারে। মুসলিমদেরও বুঝছি তারা বোরকার মতন করে, পুরো বোরকা না, কিছু মাথায় যেটা নেন, এটা কি একটা মাথার মধ্যে, এভাবেই তারা সেখানে সেগুলো পরিধান করে বুঝতে পারছে তারাও বিহারে যাচ্ছে। কি একটি শান্তি, প্রশান্তি। সেখানে দেখলাম মানুষ প্রাণী হত্যা করে না, চুরি করে না, কোনো ধরনের মিথ্যা কথা নাই।
তো ওদের জীবনাচরণগুলো সেরকম দেখলাম। আমি সেখানে বলছি যে এখানকার মানুষ যদি যে কামে সুমিচ্ছা ছাড়া বেড়াবে ৩য় নম্বর শীত এবং ৫ম নম্বর সুরামিরে মঙ্গালা, এগুলো সবাই খায় সেটা আমি বলছি না, তবে সেগুলোর একটা অবাধ সেখানে চর্চা আছে। এগুলো যদি না থাকতো, এই পঞ্চশীল এখানে মানুষ পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রতিপালন করতো, এটা স্বর্গে পরিণত হতো। কারণ তাদের জীবনগুলো সেরকম। রাস্তাঘাট বলেন যেখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো বলা। আপনি রাত দিন হাঁটেন, কেউ কাউকে কোনোরূপ বিদ্রুপ করছে না। আমরা এরকম পোশাক পরিধান করা আমাদের হা করে থাকায় নেই, খালি যার যার ইচ্ছে মতো সে চলছে। তা আমি কথাটা বলতে চাচ্ছি এই জন্য যে আচরণ, এই আচরণটাই হচ্ছে মূলত মানুষের জীবনের মূল বিষয়। আপনি কিরকম ভাবে আচরণ করছেন। এই জন্য বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যায় শায়িত হয়েছেন, তখন বুদ্ধকে পূজা করতে করতে একেবারে স্তূপে পরিণত হলো। অর্থাৎ দানীয় দ্রব্য দিয়েছে, ফুল, এমনকি স্বর্গ থেকে মন্দন পুষ্প বলে সেটাও ঝরে পড়েছে। আমরা অনেক সময় একটু মানে হালকা বৃষ্টির মতন ঘুরি ঘুরি পড়লো বলে এখন পুষ্প বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো এরকম পুষ্প বৃষ্টি পড়ছে। তো বুদ্ধ আনন্দকে জিজ্ঞাসা করছে, আনন্দ, তুমি কি দেখতে পাচ্ছ তথাগত বুদ্ধকে পূজা করতে করতে এখানে স্তূপে পরিণত হয়েছে, স্বর্গ থেকে মন্দন পুষ্প ঝরে পড়ছে। তুমি কি মনে করো তথাগত বুদ্ধকে যথার্থ পূজা হচ্ছে? আনন্দ নীরব করিলেন। বুদ্ধ বললেন, হে আনন্দ, ইউ ভিক্ষ ভিক্ষুণী উপাসিকা উপাসিকা ধম্ম ধম্ম পরিবর্তে বিহারাতি সামিতি পরিপন্ন অনধম্ম ছাই সুতাতা গাতং সাক্ষারতি মানতি পূজতি পরমায় পূজয়া। হে আনন্দ, যে ভিক্ষ ভিক্ষুণী, যে উপাসক উপাসিকা বুদ্ধের ধর্ম অনুধর্ম যথাযথভাবে প্রতিপালন করে আচরণ করে, তিনি তথাগত বুদ্ধকে যথার্থ পূজা করে, সম্মান করে, গৌরব করে, প্রতিষ্ঠান করে। অর্থাৎ ধর্ম কি? যিনি শীল পালন করে। আপনি যখন পঞ্চশীল পালন করবেন, তখন আপনি বলবেন যে বুদ্ধকে আপনি পূজা করছেন। যদি একটু ভাগ করে বলি, যখন আপনি প্রাণী থেকে দূরে থাকবেন, আপনি মনে করবেন যে আপনি বুদ্ধকে পূজা করছেন। আপনি যখন চুরি থেকে দূরে থাকবেন, আপনি মনে করবেন আমি বুদ্ধকে পূজা করছি। আপনি যখন ব্যভিচার থেকে দূরে থাকবেন, আপনি বুদ্ধকে পূজা করছি। আপনি যখন মিথ্যা কথা থেকে, ভেদা কথা, কর্কট বাক্য, সম্পর্ক থেকে দূরে থাকবেন, আপনি মনে করবেন আমি বুদ্ধকে পূজা করছি। আপনি যখন নেশা দ্রব্য সেবন থেকে দূরে থাকবেন, আপনি মনে করবেন বুদ্ধকে আপনি পূজা করছেন। যদি সেগুলো ভঙ্গ করেন, তাহলে আপনি বুদ্ধকে আর পূজা করছেন না। এটাই বুদ্ধের শিক্ষা, এটাই বুদ্ধের আদর্শ। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। এক উপাসক উপাসিকা তো ভাবনা করেছে দলতে, তো ভাবনায় বসেছে বিহারের মধ্যে। এখন বুদ্ধের রুমের সামনে পর্দা টেকে দিয়েছে। এখন উনি সাধারণত বৃদ্ধ উপাসিকা, বয়স্ক, সাধারণত সকাল সন্ধ্যা বন্দনা করাটা একটা জীবনের ফটো। এখন ওখানে বিদর্শন ভবন পরিচালক বলছে বন্দনা করার কোনো দরকার নেই, পাওনা হবে, তো বন্দনা করতে দেয় নাই। এখন উনি এতে নিয়ে খুব মানসিকভাবে মানে কষ্ট পেয়েছে। আমার কাছে বলছে, বানতে কি ভাবনা করতে যাবো? আমি কেন? ভগবান তো ওখানে বুদ্ধকে বন্দনা করতে দেয় না। এই বন্দনা করতে দেয় না বলতে তোমার চোখ দিয়ে পানি জলে অত অশ্রু বিপরীত হচ্ছে। তো বলতে আমার ভাবনা তেমন বেশি ভালো লাগে না। এই বুদ্ধকে কেন বন্দনা করতে? আমি সকাল সন্ধ্যা বন্দনা করে যে মানুষ, এই বুদ্ধকে কেন বন্দনা করতে দিন? এটা কি ভাবনা হবে? তবে আমি রাত্রে অনেক সময় একদম সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি মোটরের ভিতর থেকে বের হই,
আস্তে আস্তে গিয়ে বুদ্ধকে বললাম, তাও বন্ধ বড় করে বলতাম, চুপে চুপে বলে কোনো রকমের, তাও প্রত্যেক দিন পারি নাই, মাঝে মধ্যে এরকম করেছি। এখন আমি হাসবো না কি বলবো ভাবছিলাম। আমি বললাম, শিখা আসলে ভাবনা করলেই বুদ্ধকে বন্দনা হয়ে যায়। আপনি যখন নিজেকে দেখবেন কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনানুদর্শী, এটা বন্দনার চেয়েও শ্রেষ্ঠ হবে। ভগবানের কেমন করে? আরে বন্দনাও একটা ভাবনা। কি ভাবনা? ভাবনা হতে 40 প্রকার সমত ভাবনা আছে না? আমরা যখন ইতিপিছু ভাগাবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বলি, এটা হচ্ছে বুদ্ধানুস্মৃতি ভাবনা। আমাদের মধ্যে অনেক মানুষ এখানে যদি জিজ্ঞাসা করে ভাবনা করেছেন, আপনারা বলবেন না আমাদের করিনি, সেরকম বলে না অনেকে। আসলে নিজে ভাবনা করেছে নিজে জানে না। যারা অন্তপক্ষে এই ত্রিরত্ন বন্দনা করে, সেটাও কিন্তু ভাবনা। সেটা হচ্ছে কি? সমত ভাবনা। যখন সাক্ষাৎ ভাগবত ধম্মা সঞ্চিত কালিত বলি, তখন সেটাদের ধর্মানুস্মৃতি ভাবনা। সুপটিপন্ন ভগবত সাবক সঙ্গ বলে যখন বর্ণনা করি, সেটা সাঙ্গানুস্মৃতি ভাবনা। এটাও কিন্তু কি? ভাবনা। তবে আপনি যখন কায়ানুদর্শ হবেন, চিত্তে চিত্তানুদর্শ হবেন, ধর্মের ধর্মানুদর্শ হবেন, বেদনা বেদনানুদর্শ হবেন। এটাকে একেবারে সংক্ষেপে বলছে, দিকটে দিকটে ভাবিষ্যতি, শ্রুতে শ্রুতে ভাবিষ্যতি, মুহূর্তে মুহূর্তে ভাবিষ্যতি। দেখিলেতে দেখিতেছি বলে জানো, শুনলে শুনতেছি বলে জানো, মুহূর্তে যাহা কিছু উৎপন্ন হয় চিত্তে, সেটা সম্পর্কে জানো। এই জানাটার বিশেষ হচ্ছে বিদর্শন ভাবনা বলে। হয়তো বিদর্শন ভাবনা অনেকেই করেন না, কিন্তু সমত ভাবনাটা আমরা সবাই করি। আমি বললাম, বাসিকা, তা আপনি যেটা বন্দনা করেন এটা হচ্ছে সমত ভাবনা। তা আপনাকে যখন বিদর্শন ভাবনা শিখিয়ে দিচ্ছি, আপনি সমত ভাবনাতে যাবেন কেন? আপনি আপনি উত্তর দিকে যাবেন না? তো একটা মেট্রিক ক্লাস 9-এর স্টুডেন্ট, সে প্রাইমারিতে এসে কেন করবে? যাকে যেহেতু তাকে ভর্তি করানো হয়েছে হাই স্কুলে, তো প্রাইমারি স্কুলে আসার তো দরকার নাই। যেটা কলেজে ভর্তি হয়েছে সে কি আর স্কুলে আসবে? তা আপনাকে ভর্তি করিয়েছে কোথায়? কলেজে। এখন আপনি রাত্রে ঘুমে মানে ঘুম যাওয়ার আগে চুরি করে আবার প্রাইমারি স্কুলে পড়তে আসছে, ভালো হয়েছে। বানতে তো আসলে ভুল করে ফেললাম। তাই বললাম যে যখন আপনি বিদর্শন ভাবনা করবেন, তখন আপনাকে আর বন্দনাদি কর্ম সম্পাদন করতে হবে না। তো আমি এটা এই জন্যই বলছি, আমাদের জীবনে আচরণটা বেশি এখন প্রয়োজন। তা আপনি যদি আচরণ করেন মানুষকে দেখার জন্য নয়, আপনি মানসিকভাবে সুখী হবেন। আমি অনেক উপাসক উপাসিকার সাথে আমার জীবনে অনেক সময় মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় কথা হয়েছে বলা যায়। তো অনেকে আমি এরকম শুনেছি, ভান্তে আমি তো আজীবন মাস্টারি করেছি, কখনো অসৎ পথে একটি টাকাও আমাকে স্পর্শ করতে পারে নাই। আমি সৎভাবে জীবনযাপন করেছি, ছেলে মেয়েদেরকে যতটুকু পেয়েছে মানুষ হয়েছে, আমার কোনো মনে পাপ নাই। এটাই হচ্ছে একজন শীলবানের জীবনে পরম প্রাপ্তি। একমাত্র বান্তা আমি ব্যবসা করেছি, আমি কৃষিকাজ করেছি, আমি কখনো কাউকে ঠকাইনি। এটি হচ্ছে তার জীবনের একটি পরম প্রাপ্তি। এই শীলময় জীবনের এটাই হচ্ছে তার গুণতেজ। তাই জীবনের সমগ্র কিছু লোভ দেশ মোহ যখন চিত্ত জগৎ উৎপন্ন হবে, তখন সেগুলো ছেড়ে দেবেন, অর্থাৎ ফেলে দেবেন। কেউ দুঃখ দিয়েছে, আপনি ফেলে দেবেন, দেখবেন আপনি সুখী হবেন। কেউ মনে কষ্ট দিয়েছে, না বলেছে কি হয়েছে, ফেলে দিন। এই ছেড়ে দেওয়াটার মধ্যেই বুদ্ধের ধর্ম দর্শনের মানসিক সুখতা। এই জন্য বিখ্যাত একজন বৌদ্ধ পণ্ডিত আজান শাহ, আমার দেশনে আমি অনেকবার সেটা বলেছি, তিনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হাতে একটি লাঠি নিয়ে বলছেন শিষ্যদেরকে, বলছে আমার লাঠির ভার কত? তো লাঠি নিয়েছেন তিনি, ভারটা কত? শিষ্যরা কেমন করে বলবে? সবাই চুপ করে আছে। তো লাঠিটা নিক্ষেপ করে ফেলে দিলেন। বলছেন, হে শিষ্যগণ, যতক্ষণ আমার হাতে লাঠিটা ছিল ততক্ষণ ভার ছিল, যখন আমি লাঠিটা ফেলে দিয়েছি তখন আমার হাতে আর কোনো ভার নেই।
ঠিক তোমাদের মনের মধ্যেও যত হিংসা আছে, যত বিদ্বেষ আছে, যত লোভ আছে, ওগুলো তুমি ওই ভার লাঠির মতো করে ফেলে দাও, দেখবে মনটা হালকা হয়ে যাবে, মনটা সুন্দর হয়ে যাবে। এটাই হচ্ছে বুদ্ধির শিক্ষা। নির্বাণ মানে কি? নির্বাণ কি মৃত্যুর পরে? আমাদের অনেক মানুষের ধারণা, মনে করে নির্বাণটা মৃত্যুর পরে। না, নির্বাণটা ইহু জীবনে আপনি লাভ করতে পারবেন। যখন লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, অষ্টলোক ধর্মের ঊর্ধ্বে চলে যাবেন, তখন আপনার নির্বাণ সাক্ষাৎ হয়েছে। এটাকে বলে অনুপাদেশেষ সুপাদেশেষ নির্বাণ। যখন দেহটা সহ চলে যায়, কারণ এখানে দুঃখ আর সত্তর 8টি দুঃখের কথা বলা হয়েছে। সে 8টি দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, বেয়াদি দুঃখ, মরণ দুঃখ। এই 4টা হচ্ছে কায় প্রদান, অর্থাৎ দেহের প্রদান। আর অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অবদুঃখতা, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই 4টি হচ্ছে চিত্ত প্রদান দুঃখ। এই 8টি দুঃখের মধ্যে যখন আপনি নির্বাণ সাক্ষাৎ করবেন, তখন 4টি দুঃখ আপনার মধ্যে থাকবে না। কোন 4টি? অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান, অর্থাৎ চিত্তগত দুঃখ আপনার মধ্যে মোটেই থাকবে না। কিন্তু দেহের মধ্যে জরা থাকবে না, ব্যাধি থাকবে না, মরণ থাকবে না। এই দুঃখগুলো শরীর প্রদান, যেহেতু দেহ প্রদান, এগুলো বিদ্যমান থাকে। তো প্রথম অনুপাদেশে সোপাদেশে মানে 4টি দুঃখ সমূলে ধ্বংস, সেজন্য এটাকে বলে সোপাদেশে। দেহটা যখন চলে যায়, বাকি 4টিও, ওদের জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, তখন হয় সেটা অনুপাদেশে নির্বাণ। তাহলে বলতে পারেন ভান্তি, তাহলে তো অরহতের দুঃখ থাকে, যেহেতু ব্যাধি দুঃখ আছে, অরহতের দুঃখটা থাকে না। কারণ দেহের দুঃখটা মনকে স্পর্শ করলে মন বলতে পারে যে দেহের মধ্যে দুঃখটা আছে, কিন্তু সেটা তো স্পর্শ করতে পারে না। কেন পারে না? আমি একটা হালকা উদাহরণ দিয়ে বলি। যেমন আমাদেরকে অনেকে বলে, ভান্তি এত দান ধর্ম করলাম, কই সমাজ তো আমাকে এরকম করো, এরকম বলে না? অনেকে বলে, ভান্তি এত দান ধর্ম করে শুধু তো রোগ ব্যাধি যায় না, ব্যথা যায় না। তো অরহত কিরকম ভাবে? অরহতকে ওই নাম দোষ এগুলো স্পর্শ করতে পারে, যেহেতু চিত্ত বিশুদ্ধ। আবার দেহের মধ্যে ব্যাধি উৎপন্ন হলে অরহত বলে, শরীরাং ব্যাধিরাং মন্দিরাং, শরীর হচ্ছে ব্যাধির মন্দির, এরকম তো হবেই, তা থেকে আসে যায়। তখন তাকে এই দেহর দুঃখগুলো স্পর্শ করতে পারে না। আমি একটা ক্যান্সার রোগী দেখতে গিয়েছি, নাম বলে, আমাদের একজন বান্দের বাবা হাসপাতালে। আমি গিয়ে তখন অনেক সূত্রপাত করলাম, সর্বদেশনা একটু করে বললাম, দেব বসব চিন্তা করবেন না। প্রথমান্তে আসলে আমার তেমন মনে বেশি দুঃখ নেই, যদি শরীর একটু কষ্ট পাচ্ছে। আমি কেন বুঝি, এত বান্তে, এত মানুষ আমাকে দেখতে এসেছে, বান্তের বাবা এসে, আমার দুঃখ সব চলে গেছে। আমি মনে মনে ভাবতেছি ওনার গতিটা উঠতে হবে। অর্থাৎ চিত্তটা ভিক্ষু সঙ্গের প্রতি এতই প্রসন্ন হয়ে পড়েছে যে ওনার শরীরের দুঃখটায় তাকে স্পর্শ করতে তখন পাচ্ছিল না। এই যে অনেকে দেখতে যায়, বলে যে আমাকে বন্ধু মুখ দেখতেছে, মুখ দেখতেছে, একজন আত্মীয় স্বজন, কেন আপনাদেরকে বলি দেখতে যাবেন একটু অসুস্থ হলে, আপনি কি তার ওটা নিয়ে নিতে পারেন না? কিন্তু যখন যান, তখন তার মানসিক ভাবে সেই খুশি হয়, ও আমার জ্ঞাতে এসেছে, আমার ছেলে দর্শন করতে আমার। এই যে আপনাদের ছেলে মেয়ে বিদেশে যারা, তাদেরকে আমরা, আমার দেশে আমি প্রায় বলি, প্রতিদিন একটা একটা ফোন করবেন। ফোন করলে কি চলে আসবে না? ছেলে মানতে, আমার ছেলে প্রত্যেকদিন ফোন করে কি গিয়েছে জিজ্ঞাসা করে, বুড়ো বুড়ো বসে বসে আমাদেরকে বলে। এটাই হচ্ছে মানসিক প্রশান্তি। তো বুদ্ধির শিক্ষাটা হচ্ছে সেটাই, মনকে প্রশান্তিময় করতে হলে আমাদের অন্তর জগতের লোক দেশ মোহ সেগুলোকে ছেড়ে বেরোতে হবে, ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলেই সেখানে আমরা গুপ্তধনগুলো খুঁজে পাবো। মহান সঙ্গকে বন্দনা, আপনাদের সকলের প্রতি আশীর্বাদ প্রদান করছি। আজকে তপন বাবু যে সুন্দর আয়োজন করেছেন, আমি মনে করি এই সুন্দর আয়োজনের মাধ্যমে তপন বাবু একাই পুণ্য অর্জন করেছেন, তার সাথে তার আত্মীয় স্বজন, জ্ঞাতি শুধু বিন্দু অর্থ